আসসালামু আলাইকুম। গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাকি অংশটুকু যেটুকু রয়ে গেছে সেটুকু আমরা করার জন্য আজকে আমাদের যে ডিসি তারটুকু আছে সেটুকু করার জন্য আর আজকের ভিডিওটা করা। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যে ডিসি তারটা, এই তারটা টানের হিসাবটা আর কি। অতএব আমরা টোটালি এটা আজকে কমপ্লিট করে দেব। এরকম মোটা ওয়্যার নেবেন, যেটা হচ্ছে 3টা, সুন্দর করে এভাবে টিউব ঢুকায় নেবেন। হ্যাঁ এটা 20, এটা 12 নম্বর। 3টা 3টা ওয়্যারে এভাবে সুন্দর করে ঢুকিয়ে নেবেন। সুন্দর করে ঢুকে ধরো, আমরা সর্বপ্রথম কিন্তু 3টা ওয়্যারেই ঢুকাচ্ছি। জি, এটাকে একটু আটকে নেবেন। আচ্ছাড়াও এটাকে একটু আটকে নেবেন যাতে না সরে আর কি। 3টা 3 দিক না, ঠিক আছে। এটাকে একটানা এইভাবে করে নেবেন সুন্দর করে। শুরু করলাম। তবে ভালো করে খেয়াল করবেন জানি ওয়্যারটা যখন টানবেন সুন্দর করে জানি সমান হয়। ওই যে ওয়্যার কিন্তু ওই যে পেছন থেকে আসতেছে, তাই না? এই পেছন থেকে আসতেছে, এই পেছন থেকে আসতেছে। আবার মনে করবেন না যে ওয়্যার কোথা থেকে উঠতেছে। ওয়্যারের দিক থেকে আসতেছে 3টা। 3টা ওয়্যার আসতেছে, এই যে আবার মাঝখানে একটু সেপারেট দিয়ে নেবেন, এটা ভালোর জন্য আর কি। আবার বলে রাখি, সেপারেট দিয়ে বানিশ দিয়ে নেবেন, একটু খেয়াল করবেন। একটু খেয়াল করবেন। যেহেতু তারগুলো অনেক মোটা, 3টা তার একসাথে টানা কষ্টজনক। অবশ্যই কষ্টজনক তো হতেই হবে, তাহলে তো টাকা পাবেন না সুন্দর করে। একটু খেয়াল করে করবেন। আবার একটা সেপারেট দিয়ে নেবেন। মোটামুটি আমাদের 10 টানের মাধ্যমে 6 টান চলে আসছে। টোটালি আমাদের 10টা টান হবে। টোটালি 10টা টান হবে। যেহেতু এটা ডিএসপির ক্ষেত্রে এটা টান কম, কিন্তু তাদের গ্যাসটা দিতে হয় আর কি মোটা। আর যদি ডিএসপি ছাড়া হইতো তাহলে কত হইতো? ডিএসপি ছাড়া হলে এটা আসতো আপনার 18 টান, 18-19 টান আসতো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ট্রান্সফরমারে আমাদের তার বেশি যাচ্ছে। হ্যাঁ, অনেক তার বেশি যাইতো। বাবা আপনার কিন্তু এই কিন্তু আমাদের হিসাব শেষ। আমাদের ইয়াটা কিন্তু শেষ হয়ে গেছে নাকি? 10 টান। 10 টান শেষ হয়ে গেছে। তার কেটে ফেলছেন? তার কেটে ফেললাম। টিপটা লো।
কটন টেপ লো, কটন টেপ, হ্যাঁ। এখানে ভালো করে একটা কটন টেপ দিয়ে আটকে নেবেন, এভাবে আটকে নেবেন যাতে তারটা যখন টান হবে যাতে বাহিরে বের হয়ে না যায়। টেপ মারো। এই তারের মাথা দিয়ে এখন ডিসি কত ভোল্ট বের হবে? এটা বের হবে 6.5 থেকে 7.5 পর্যন্ত। না এম্পিয়ার না ভোল্ট? ভোল্টেজ। এটা যেহেতু 6.5 বা 7.5 এর হিসাব। এই ভোল্টটা বের হবে এই যে এই জায়গা দিয়ে? জি জি, ভোল্ট বের হবে তাই না? জি। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাকে এটা পুরাটা আসবো না। ভাই কোন দিতাছে কাটা লাগবো না, কাটা লাগবে। ভালো করে একটু টেপ মেরে নেবেন। না এটাতে লাগবে না, না লাগবে না। এই হয়ে গেল আমাদের ট্রান্সফরমার। এখন এটাকে খুলে নেবেন পুর পরানোর জন্য। এখন আমরা এই যে মাঝখানের যে সেপারেটটা দিয়েছিলাম ওটা বের করে নিব। বাস আমরা কুর পরানোর জন্য যথেষ্ট এখন আমরা করে নেব। দাও এ হয়ে গেল কয়েল, যেটাকে ডিএসপি বলা হয় আর কি। এখন এটার পুর ফরাইলে কিন্তু ডিএসপি কয়েল তৈরি হয়ে গেল। আবার আমরা বলি আগে ওই যে এসি কয়েল 20 নম্বর তার দিয়ে আমরা দিয়েছিলাম কতটুকু? 400 টান। পরেরটা হচ্ছে 10 টান। 10 টান দিচ্ছি আমাদের 12 নম্বর 3টা গ্যাস দিয়ে 10 টান। 12 নম্বর 3টা করে গ্যাস দিয়ে এই হয়ে গেল 600 ওয়াট। এখন আমাদের আর কি কাজটা? এখন হচ্ছে আমাদের এটা পুর পরাবো, পুর পরাইলে ওকে। আচ্ছা ঠিক আছে, তো এখন কি পুর আমরা পরাইতে পারি? আমরা এই কয়েলটা এই পর্যন্ত শেষ করলাম। তো আসলে আমাদের আজকে দোকানে একটু কাজের চাপের কারণে আমরা হয়তো কুলাইতে পারতেছি না। তো পরবর্তীতে যে নেক্সট ভিডিওগুলো ওটাতে আমরা কুরপরে সম্পূর্ণটা দেখাই দিব এবং কি এই মেশিনটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাই দিব যে আমরা একটা মেশিন কিভাবে কমপ্লিট করি। প্রেসারের কারণে হয়তো সম্ভব হচ্ছে না, ফুলগুলো পরানো যাচ্ছে না। জি, আর যেহেতু আমাদের ডেমো, এটার মধ্যে আমরা তো বানিশ দিচ্ছি না। তো এটা বানিশ দিলে আমাদের ভিডিওটা একটু লং হইতো। আর বানিশ দিলে কিন্তু আমাদের এই ট্রান্সফর্মারটা পূর্ণাঙ্গভাবে তৈরি হয়ে যেত। এটা ডেমো, তো আমাদের এটা এখন খুলতে হবে। ডেমোর কারণে আমরা পরিপূর্ণটা করতে পারলাম না, যার জন্য এটা আমাদের খুলতে হবে। আচ্ছা, বিদায় নিয়ে আসেন। তো সেক্ষেত্রে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আগামীকালকে আবার নতুন করে আরেকটা ভিডিও দেবো। সেই ভিডিও থেকে আপনারা আগামীকালকে ওইটার ফিনিশিং করে দেব। আগামীকালকে আমরা আবার এটাকে ফিনিশিং করে দেব। সেক্ষেত্রে অবশ্যই সবাই সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসসালামু আলাইকুম।